দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সহজ পাঠের গণিত বিষয়ে স্বাগত জানাই। আজ আমরা গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.4-এর 3-এর 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 7 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা এরকম যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। এবার নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যায়, তাহলে স্রোতের বেগ নির্ণয় করো। এটা হচ্ছে যে অঙ্ক। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে সমাধান করার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে না, সমাধান করার জন্য প্রথমেই আমরা স্রোতের বেগটাকে ধরে নেব। তাহলে মনে করি স্রোতের বেগ এরকম লিখে নেব যে মনে করি স্রোতের বেগ হচ্ছে যে x কিমি প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত না x কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে যে স্রোতের বেগ মনে করি। তাহলে এবারে স্রোতের অনুকূলে তাহলে নৌকার বেগ কত হবে? অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ আমরা জানি অনুকূলে বেগ মানে হচ্ছে যে নৌকা স্থির জলে বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ স্থির জলে বেগ ছিল 8 কিমি আর স্রোতের বেগ হচ্ছে যে x, তাহলে 8 প্লাস x কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে যে স্রোতের অনুকূলে বেগ। অনুরূপভাবে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? স্রোতের প্রতিকূলে বেগ আমরা জানি প্রতিকূলে বেগ মানে কত না স্থির জলে বেগ মাইনাস স্রোতের বেগ হচ্ছে যে স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে স্থির জলে বেগ হচ্ছে 8 এবং 8 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে যে x কিমি, তাহলে 8 মাইনাস x কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে বেগ। এইবারে আমাদের দেখতে হবে যে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গিয়েছে এবং স্রোতের প্রতিকূলে গিয়েছে 22 কিলোমিটার। এই 15 কিলোমিটার এবং 22 কিলোমিটার যেতে নৌকাটির ওই অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগে কত সময় লাগে, এটা আমরা দেখে নিতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে এবার স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে। 15 কিমি যেতে সময় লাগে নৌকাটির কত না হচ্ছে যে 15/8 প্লাস x এত ঘন্টা, এত আবার সময় লাগে। এবার আবার দেখতে হবে যে আবার স্রোতের প্রতিকূলে যেটা ওই 22 কিলোমিটার যাবে, আবার স্রোতের প্রতিকূলে যে 22 কিলোমিটার যেতে যায় তাতে কত সময় লাগে? স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে, 22 কিমি যেতে নৌকাটির সময় লাগে অনুরূপভাবে 22/8 মাইনাস x এত আওয়ার। তাহলে এই হচ্ছে যে অনুকূলে 15 কিলোমিটার যেতে সময় লাগে এত ঘন্টা এবং প্রতিকূলে 22 কিলোমিটার যেতে সময় লাগে এত ঘন্টা। এইটাই বলেছে যে 5 কিলোমিটার যায় এই স্রোতের অনুকূলে এবং 22 কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে। এই 5 ঘন্টায় যায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং 22 কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে। তাহলে আমরা বলতে পারি অতএব শর্তানুসারে এই দুটির যোগফল হচ্ছে যে 5। তাহলে শর্তানুসারে 15/8 প্লাস x প্লাস 22/8 মাইনাস x ইজিক্যাল টু হচ্ছে যে 5। এইটা হচ্ছে যে আমাদের শর্তানুসারে। এইবার তাহলে এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে x এর মানটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, এই দুটির লসাগু করে নেব। তাহলে লসাগু করলে হচ্ছে যে 8 প্লাস x ইন্টু 8 মাইনাস x, 8 প্লাস x ইন্টু 8 মাইনাস x, তাহলে এটা কি হচ্ছে যে 15 ইন্টু 8 মাইনাস x প্লাস 22 ইন্টু 8 প্লাস x ইকুয়াল টু 5। এবার আমরা গুণ করে নেব প্রথমেই। তাহলে গুণ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 120 মাইনাস 15x প্লাস 176 প্লাস 22x। এবারে তোমরা লক্ষ্য করতে পারছো যে হরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা বলতে পারি যে 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে যে 5। এবার আমরা যোগ বিয়োগ করে নেব এবং যোগ বিয়োগ করার পর ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে একদম ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি দাঁড়াচ্ছে আমাদের যে 7x প্লাস 296 ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 320 মাইনাস 5x স্কোয়ার, 320 মাইনাস 5x স্কোয়ার। এবার আমরা যদি সমস্ত রাশিগুলোকে যে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এরকম হচ্ছে যে 5x স্কোয়ার প্লাস 7x
প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারের একটি সমীকরণ। এখান থেকে আমাদের এখানে অঙ্কেতে বলা আছে যে হয় উৎপাদকের সাহায্যে অথবা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। আমরা তুলনামূলক সহজ পদ্ধতি উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্য নিয়ে আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে এখান থেকে x এর মান নির্ণয় করতে গেলে কি করতে হবে না, প্রথমে ভেঙে নিতে হবে। তাহলে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা 5xটাকে প্রথম দুটো রাশি থেকে যে 5xটাকে যদি কমন নিই তাহলে দেখতে পাবো যে 5x কমন নিলে x প্লাস 3 হচ্ছে, এবং অপরদিকে যদি মাইনাস 8 যদি কমন নেওয়া যায় তাহলে দেখা যাবে যে 8 প্লাস 3 ইকুয়াল টু 0। এইবারে এই দুটি রাশি থেকে যদি আমরা 8 প্লাস 3টাকে x প্লাস 3টাকে যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কত না 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, এইটা পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি রাশি অর্থাৎ x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 8 এই দুটি রাশির গুণফল হচ্ছে 0। তাহলে যদি দুটি রাশির গুণফল 0 হয় তাহলে ন্যূনতম যে কোনো একটি রাশিকে অবশ্যই 0 হতে হয়। যদি x প্লাস 3 ইকুয়াল টু যদি 0 যদি হয় তাহলে এখান থেকে আমরা x এর মান নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে যে x ইজ ইকুয়াল টু মাইনাস 3। অপরদিকে যদি 5x মাইনাস 8 ইজ ইকুয়াল টু যদি 0 যদি হয় তাহলে কত হবে, যে এখান থেকে আমরা যেটা x এর মান যেটা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে যে 8/5 ইকুয়াল টু আমরা বলতে পারি যে 1/3/5, এইটা হচ্ছে যে x এর মান। 8/5 ইজ ইকুয়াল টু 1/3/5, এটা হচ্ছে যে x এর মান। এইবারে তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে x এর মান -3 অথবা 1/3/5 বা 8/5 এই মানটির জন্য এই সমীকরণ, এই মান দুটির জন্য এই সমীকরণটি সিদ্ধ। তাহলে এখানে আমরা x ইজ ইকুয়াল টু -3 মানটাকে অগ্রাহ্য করব, কারণ কি না x মান ধরেছিলাম আমরা স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x ইজ ইকুয়াল টু -3 এই মানটাকে অগ্রাহ্য করে আমরা গ্রহণ করব x ইজ ইকুয়াল টু 1/3/5 এই মানটাকে গ্রহণ করব। তাহলে আমরা এখানে লিখে দেবো যে x নট ইকুয়াল টু -3, কারণ স্রোতের বেগ ঋণাত্মক হতে পারে না, স্রোতের বেগ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে সেই জন্য আমরা এই x ইজ ইকুয়াল টু -3 এই মানটিকে অগ্রাহ্য করব। তাহলে x ইজ -3 মানটিকে অগ্রাহ্য করলে তাহলে x ইজ ইকুয়াল টু 1/3/5 এই মানটিকে আমরা গ্রহণ করব। তাহলে আমরা এখানে স্রোতের বেগ পেয়ে গেলাম। অতএব নির্ণেয় স্রোতের বেগ, নির্ণেয় স্রোতের বেগ কত না, স্রোতের বেগ হচ্ছে যে 1/3/5 কিমি প্রতি ঘন্টা, এইটা হচ্ছে যে নির্ণেয় স্রোতের বেগ। তাহলে আমরা অঙ্ক থেকে যেটা স্রোতের বেগ নির্ণয় করা ছিল সেটা পেলাম আমরা 1/3/5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ধন্যবাদ, দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে জানাই ধন্যবাদ। আজ আমরা এই কোষে দেখি 1.4 3 7 নম্বর অঙ্কটা এখানে শেষ করলাম। পরের দিন আমরা আবার একটা এই কোষে দেখি 1.4 অন্য একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে ধন্যবাদ জানাই আরও একবার সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।